বাগদাদের বাদশা হারুন আর রশিদ ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহওয়ালা বাদশা, রাত্রিবেলা কান্দে, দিনের বেলায় জনগণের খেদমত করে। রাত্রিবেলা সেজদায় গিয়া কয়, আল্লাহ, আমার শাসন আমলে যদি কোনো মানুষ অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমাকে দাঁড়াতে হবে। হারুন আর রশিদ, তার একটা সন্তান ছিল সোজা টাইপের, একটু বোকা সোজা, সালার চটগাই দিয়ে ঘুরত, দামি পোশাক পরত না, রাজপ্রাসাদের কোন ধুলা বালু তার গায়ে ওইভাবে লাগাইতো না। মাঝে মাঝে গোরস্থানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলতো, হে গোরস্থানের বাসিন্দারা, কি অবস্থায় আছো? এক সময় তো তোমাদের দাপটে পুরা গ্রাম কাঁপতো। এই ছেলেটা দাঁড়ায় বলতো। আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে কবরস্থানের কিনারায় দাঁড়ায় বলতো, ও গোরস্থানের বাসিন্দারা, তোমাদের কোনো সাউন্ড নাই, তোমাদের কোনো আওয়াজ নাই, তোমাদের কোনো হামকি ধুমকি নাই, কোনো শব্দ হয় না, স্তব্ধ হয়ে আছো তোমরা। কি সমস্যা তোমাদের? কি অবস্থায় আছো জানি না, আমরা কি অবস্থায় আছি তাও তোমরা জানো না। এটাই কি দুনিয়ার নিয়ম? কয়েকদিন আগে আমার বন্ধু বান্ধব একসাথেই ঘুরলাম, হঠাৎ দেখতেছি এখন সে কবরের বাসিন্দা হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদের কাছে এই খবরগুলা বারবার মন্ত্রী পরিষদরা দিতেছে যে তোমার সন্তান তো কেমন জানি বেপরোয়া হয়ে গেছে, পাগল টাইপের হয়ে গেছে। বাদশাহী মহলের মান সম্মান সব ক্ষুণ্ণ হইতেছে। সন্তানকে একদিন বাদশা ডাক দিল, এদিকে আসো, তোমার বয়স মাত্র 17 বছর, তোমার পোশাকের ভিতরে রাজপুত্রের ঘ্রাণ আসবে, কিন্তু তোমার পোশাক থেকে ফকিরের গন্ধ আসতেছে। কোন পাগলে তোমারে পাইছে? কবরের পাশে কেন তুমি দাঁড়ায় থাকো? 17 বছরের সন্তান বলে, আব্বা, জানতে চাই আপনার বাবা কোথায়? বলে কবরে শুয়ে আছে। আপনার আব্বার আব্বা কোথায়? বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে। তার আব্বা কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। জানতে চাই আমাদের জাতির পিতা কোথায়? বলে সেও তো কবরে ঘুমিয়ে আছে। ইব্রাহিম নবী কোথায়? বলে সেও কবরে ঘুমিয়ে আছে। দাউদ নবী কোথায়? সেও কবরে ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোথায়? বলে মদিনার রওজা আতহারে ঘুমিয়ে আছে। যেহেতু মাটির নিচে যেতেই হবে, ওই জায়গার সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই। আল্লাহু আকবার! ওটা হলো আসল ঠিকানা। বাদশা হারুন আর রশিদ বলে, সব ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার বেশভূষা আমার ভালো লাগে না। গোপনে তাহাজ্জুদ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, হয়ে যাবে, কিন্তু রাজপ্রাসাদ উপেক্ষা করে তুমি গোরস্থানে দাঁড়ায় থাকো, এটা দেখতে ভালো দেখা যায় না। আমার কাছে তোমার ব্যাপারে বারবার কমপ্লেইন আসে, তুমি ঠিক হয়ে যাও। বাদশা হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ একটা পাখির দিকে তাকায় বলে, হে পাখি, তুমি একটু আমার ঘাড়ের উপরে এসে বসো। বলার সাথে সাথে পাখিটা উড়াল মেরে তার ঘাড়ের উপরে এসে বসে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বাবা তাকায় আছে। আবার তুমি এখান থেকে উড়ে গিয়া ওই ডালের উপরে অপেক্ষায় থাকো, কিন্তু সাবধান, আমার আব্বা যদি ডাক দেয় একটা সেকেন্ডের জন্য পা নাড়াবি না। আব্বা ডাক দিলে যাবি না, আমি ডাকছি আইজো, আবার ওখানে যা, যাওয়ার জায়গায় যা। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এটা কার কুদরত? আরে মিয়া, দূরের কথা বাদ দেন, ঢাকা শহরের খিলগায়, এই খিলগার ভিতরে আমি জুমা পড়াই, জিলবার বড় মসজিদটায়। এক পুলিশ অফিসার, দাড়ি টেরি অনেক লম্বা, দেখা করতে এসে সিভিলে আসছে। হুজুর রাস্তাঘাটে চলেন, কোনো সমস্যা টমস্যা হলে বললেন, আমার বিশাল পাওয়ার আছে, ওয়ারলেস দিই বাজতে আছে এদিকে। তার মানে কি পাওয়ার আছে না নাই? আপনি আপনার বয়ান টয়ান শুনি আমি খুব ভালো লাগে আপনার, মাশাআল্লাহ। আপনার এই বেশভূষা কার? বেশভূষা হলো এরকম যে আসলে আমি তো এক সময় অন্য লাইনে ছিলাম, এদিক সেদিক বহুত কামাইতাম, কিন্তু একদিন ডিউটি পড়েছিল, 3 রাস্তার মুখ খায় আমার ডিউটি ছিল। এক মন্ত্রী আসবে,
মন্ত্রীর সিকিউরিটি গার্ড, নিরাপত্তা বাহিনীর ভিতরে আমিও ছিলাম। আমি ওখানে অপেক্ষায় ছিলাম কে কোন দিক থেকে আবার হামলা টামলা করে কিনা। ওই অবস্থায় 6 তলার বিল্ডিং থেকে একটা বাচ্চা কেমনে কেমনে যেন নিচে পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, 6 তলার উপর থেকে একটা বাচ্চা নিচে পড়ছে। আমি মনে করছি ভট্ট হয়ে গেছে, কিন্তু আমি তাকায় দেখলাম বাচ্চা আবার ওইটা হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। হুজুর, এই দৃশ্য দেখার পরে আমার দিল বলতেছে গোটা পৃথিবী চালানেওয়ালা একজন আল্লাহ আছে। তা না হলে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, বায়োলজি সব বলে এই বাচ্চা বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু কেমনে বাঁচলো? খোদায় বাঁচাইছে বিদায় বাঁচছে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আবার এমনও মানুষ দেখছি মশারির ভিতরে বউ আর জামাই ঝগড়া করছে। জামাই ঝগড়া করতে করতে হুইয়ে রয়েছে, বউ মারছে প্লান্টি। ওই এক প্লান্টিকে ঠেলা ওই মশারি পেঁচায় গেছে, নিচে বইরা ঠ্যাং একটা ভাঙিয়ে গেছে। আছে? আরে প্লান্টিক মেরে ঠ্যাং সেন না ভাগে, ঠ্যাংয়ের মাঝখানে হেইটাও তো কাটতেলায়, হেইটাও তো কাটতে লাইছে। গতকালকের ঘটনা, গোটা দুনিয়া জানে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদ আবার ধমক দিয়ে বলল, সন্তান, বুঝতে পারছি আধ্যাত্মিক জগতের কিছু শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, এটা আমি বুঝতে পারছি। এবার সন্তান ডাক দিয়া বলে, আব্বা, যদি আমার কারণে আপনার মান সম্মান নষ্ট হয়, আমি আপনার রাজপ্রাসাদে থাকতে চাই না। আমি এক কাপড়ে বের হয়ে যাচ্ছি। একটা কোরআন শরীফ তাকের উপরে ছিল, কোরআন শরীফটা হাতে নিল। একটা আংটি ছিল হাতে, আংটি আর কোরআন শরীফ নিয়ে বাদশার সন্তান এবার রওনা হয়ে গেল বসরার দিকে। লম্বা পথ অতিক্রম করার পর সেই আপনার বসরার পথে যখন রওনা হয়ে গেছে, দীর্ঘ পথ অতিক্রম করার পর দামুক নামক একটা এলাকা আছে। ওই এলাকায় কিছু দিন মজুররা দাঁড়ায় থাকতো। গ্রাম্য কিছু সম্পদওয়ালা ব্যক্তিরা ঈশা কামলাদেরকে বাড়িতে নিয়ে কামলা খাটাইতো। বাদশার সন্তান হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে দাঁড়ায় আছে। দিন মজুর যারা, মজদুর যারা কাজ করে, রাজমিস্ত্রি দাঁড়ায় আছে তাদের সাথে। বাদশার সন্তান চিন্তা করলো, দাঁড়ায় থাকলে আমারে নিবে না, আমি এক কোনায় গিয়ে বসে থাকি। এক কোনায় গিয়ে বসে আছে বাদশা হারুন আর রশিদের সন্তান। কারো দিনের ভিতরে যদি একবার বুঝ ঢোকে যে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবন চলে গেল তার দ্বারা কোনোদিন নামাজ নষ্ট হতে পারে না। যে চিন্তা করে দুনিয়ার হাওয়া বাতাস ছেড়ে এক সময় আমাকে যেতে হবে পরপারে, স্ত্রীর হাসি, সন্তানের মুখের হাসি, মা বাবার আদর স্নেহ সব উপেক্ষা করে খালি দুইটা হাত নিয়ে ওই 3টা মার্কিন কাপড় নিয়ে কবরে থাকতে হবে বছরের পর বছর, কেউ আমার বন্ধু হবে না। এই বুঝ যদি কারো ভিতরে চলে আসে, তার দ্বারা কোনোদিন সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম হতে পারে না, হতে পারে না। কিন্তু বাদশা হারুন আর রশিদের সন্তান তো একেবারে অল্প বয়স, কেউ তাকে নেয় না। কোনায় বসে আছে, সবাই দেখা শুই না। শক্তিশালী মিস্ত্রিদেরকে বাড়িতে নিয়ে কাজে লাগাইয়া দিস। ওই এলাকার একজন বুজুর্গ, নাম হলো আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। আবু আমের বসরি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, দুনিয়ার সব আলেমরা একমত। বিশিষ্ট মুহাদ্দিস একজন ফকিহ ছিলেন আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি খোঁজার জন্য গেলেন, কামলা খুঁজতে। খুঁজতে 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 গিয়ে দেখে কোনো কামলা নাই। একটা বড়ই গাছের নিচে এক বালক বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। চেহারা অনেক সুন্দর, যেহেতু বাদশার সন্তান, চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে। কাছে গেল, কোরআন শরীফটা বন্ধ করে বাদশার সন্তান দাঁড়ায় সালাম দিল। সালামের উত্তর আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি নিলেন। প্রশ্ন করলেন, হে বালক, তুমি কি কাজ করতে পারো? বলে, কাজ করতে পারি, বিদায় তো আমি এখানে বসে আছি, কাজ দরকার। আমার বাড়ির দেওয়ালটা ভেঙে গেছে, পারবে তুমি সেই দেওয়ালটা মেরামত করার জন্য? বলে, হ্যাঁ পারবো। শর্ত হলো 2টা। 1 নম্বরের শর্ত হলো আমাকে 1 দিরহাম দিতে হবে।
2 দিরহাম দিলে নিব না, 3 দিরহাম দিলেও নিব না, 1 দিরহাম দেওয়া লাগবে। 2 নম্বরের শর্ত হলো নামাজের টাইমে কোনো কাজ করতে পারবো না। নামাজের টাইমে আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমি আমার মালিকের কদমে সিজদা দিতে চাই। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুসুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাওয়াহা। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে হাজিরা দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরে কষ্টিম লাগায় বয়রেছে জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে সন্ধ্যায় কোথায় যাবে? চার দোকানে না মসজিদে? মসজিদে। আর এখন তো মানুষ খুব ব্যস্ত, নামাজের সময় পায় না। ওরে ব্যস্ত মানুষ যদি কোনো মতে দাওয়াত দিয়ে আপনি মসজিদে নেন, যায় খারায় তা ইমাম সাহেব এখনো আয় না, দেরি হয় তাই কদুনি শুরু করে দেয়। ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত। কোন মতে নামাজটা শেষ কইরা এরপরে জুতা নিজের জুতা অনেক সময় আর একজনের জুতা লইয়া দৌড় মারে। জুতা লইয়া ওই দেখি চার দোকানে বইয়া ব্যস্ত মানুষটাই ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালাইয়া ঠান্ডা মাথায় ধৈর্যের সহিত চা খায়, বিড়ি খায়। কি ঠিক না? এটি কইলো ঠিক, না কইলো 500 বার ঠিক। ঠিকের অভাব না এটি। ওরে ব্যস্ত, কি ঠিক না ভাই? ঠিক কথা এটি। খুব ব্যস্ত মানুষ, বিজনেসম্যান, পুরা নদীর ডাক নেছে হে। ব্যস্ত না, হাজার হাজার শ্রমিকরা হের অপেক্ষায় আছে। নামাজটা কোনো মতে শেষ কইরা একের চার দোকানে বইয়া এই লিকার বাড়াইয়া দে। আর সাউন্ডে তো ক্যান ক্যান করে, এই টিভি সাউন্ড বাড়া। কি? আর এই কাজে যুবকরা বেশি এগিয়ে আছে না মুরব্বীরা? এই যুবকরা কথা কও না কা? এতগুলা দাঁড়িয়ে নিয়ে ওরে চাচার ঠেলা, এ বয়ে বয়ে বাসর ঘরের ছবি দেখে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ কইয়েন একটা। আহা, বিড়ি খায় তো খায়, দাড়ির নিচ দাও ধোয়া ছাড়ে, এহিন্দে ছাড়ে পুরা জামা মাইকে লইছে। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলেন মুরব্বী বাবা, সময় আছে, এখনো সময় আছে। বিড়ি ছাড়েন, মেসওয়াক হাতে নেন, এখনো সময় আছে। বিড়ি ছাইরা দেন, মেসওয়াক হাতে নেন, মেসওয়াক নেন। আচ্ছা, বিড়ি খাইলে কয়টা কবুল হজর সওয়াব হয়? 2টা হয় না? না একটা তো হয় কমপক্ষে, একটাও হয় না? ক্ষতি আছে না নাই? সওয়াব না গুনাহ পরে, এই মাসালায় আমি গেলাম না। কিন্তু বিড়ির প্যাকেটে লেখা আছে যে কেউ যদি ধূমপান করে তার জন্য স্বাস্থ্যের অনেক উপকার, ভিটামিন সি। না ক্ষতি? এরপরে যাই না হই না, কম খায় না বেশি খায়? বেশি খায়। মানে একটা বিড়ি 7 জনে খায়। আপনি একটা আপেল খাইয়া 3 জনকে দেবেন, দূর মিয়া তোমার স্যাটলাক যাইয়ে কি মানুষ খায়? খাইবে না। কিন্তু একটা বিড়ি ফালাইয়া দেয়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী ঘুমাইয়া টানে। কথা কান নাকা? ট্রাক আটকাইছে রাস্তায়, আল্লাহর ওলি, এই ট্রাক লাইসেন্স ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, ফিটনেস ওকে, ড্রাইভিং লাইসেন্স এটা ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। দেখি তোর চাকার মাপ ঠিক আছে নি? চাকার মাপ হয়, এটাও ঠিক আছে স্যার। তোর গাড়ির রংটা ঠিক আছে? হ্যাঁ, কাগজের রং, গাড়ির রং ওকে। ইঞ্জিনের যেই মাপ আর কাগজের ভিতরে যেই নাম্বার একই নাম্বার, এটাও ঠিক আছে, এটাও আটকাইতে পারে নাই। আমার কথা কি বুঝেন? মাশাআল্লাহ। এখন কেমনে আটকান যায়? এখন তো তোর গাড়ির রংটা এরকম ঘষে উঠেছে কেটা, নহে ডাক রাখছে। স্যার এত বড় একটা ট্রাক আমি রাস্তায় চালাই, স্যার না আল্লাহর ওলি, এত বড় একটা ট্রাক রাস্তায় চালাই, এখন কেডা ঘষা মারছে, কেডা গুতা মারছে এই কি আমি জানি? তোর গাড়ি তুই দেখবি না, দেখতে আর একজনে দে, কিছু দে, হাদিয়া দে। নাই কিছু, কিচ্ছু নাই। পকেটে আছে কি দেখি? কিছুই নাই। খুঁজতে দেখে একটা বিড়ি আছে, তাতে ওইটা বের করে দিই। আবার এমনও দেখছি 5 টাকার নোট চিররা 4 জনের দিছে, এটা মুট করে দিয়েছে। দেখে সারে তো দেখে নাই, 5 টাকার নোট এটা অর্ধেক করে সারে দিয়ে দিয়েছে। এই সারের অর্ধেক, ওই সারের অর্ধেক। আছে? অভাব নাই। ও ভাই, কয়দিন, কতদিন চলবে গরিবদের উপরে জুলুম, নির্যাতন? এর শাস্তি দুনিয়ায় ভোগ করতে হবে। ঐশী যেমন বাপের কোপাইয়া মারছে,
তোমরা যারা জুলুম করবা, নির্যাতন করবা, আলেমদের ব্যাপারে মানুষের সামনে খারাপ ধারণা দিবা, ফাঁসির কাস্তে ঝোলাবা, তোমাদেরও বিচার পতন বাংলার জমিনে একদিন হবে। যা করে আমরা ইনশাআল্লাহ। ভাইরা, তো যে কথা বলতে চেয়েছিলাম, বাদশাহ হারুন আর রশিদের সন্তান দাঁড়িয়ে আছে, তো আছেই দাঁড়ায়, নামাজ পড়ার সুযোগ দিতে হবে আমাকে। 1 দিরহাম এবং 5 ওয়াক্ত নামাজ। রাজি? বলে হ্যাঁ রাজি। আচ্ছা চলো। হাইটা হাইটা বাড়িতে গেছে। যাওয়ার পরে আবু আমের বুসরি রাহিমাহুল্লাহ নব্বারাল্লাহু মারকাদাহু, তিনি দূর থেকে তাকায় দেখলো যে দেখি ছেলেটা করে কি। তাকায় দেখতেছে যে ছেলেটা কাজ করতেছে। আচ্ছা কাজ করুক, আমি একটু অন্য কাজ করে আসি। অন্য কাজ করতে গিয়া আয়েশা দেখতেছে 10 জনের কাজ একাই কইরা ফেলাইছে। এটা কেমনে সম্ভব? আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও সন্তান, আমি এমন কাজ জীবনে কোনোদিন দেখি নাই। 10 জন মানুষ মিলে যেই কাজটা করতে পারলো না, তুমি একাই তো সেই কাজটা করলা। যুবক সন্তান, বাদশাহ হারুন আর রশিদের সন্তান, এটা তো আবু আমের বুসরি জানে না। এই যুবক বলে, ও আবু আমের বুসরি, শুনে নেন, বান্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহ পাক অনেক কাজে বান্দার সহযোগিতার জন্য ফেরেশতাদেরকেও লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আবু আমের বুসরি চুপ। বিশিষ্ট মুহাদ্দিস, জবর বিখ্যাত একজন কুতুবুল আলম, চুপ হয়ে গেছে। পরের দিন আবার বাজারে গেল এই যুবককে খোঁজার জন্য, পায় নাই। আবার গেছে, পরের দিন পায় নাই। 3 দিনের দিন একজনকে প্রশ্ন করলো আবু আমের বুসরি যে ওই যুবকটা কোথায়, যে যুবক আমার বাড়িতে কাজ করেছিল? বলে, সে তো সপ্তাহে 1 দিন কাজ করে, বাকি 6 দিন জংলায় থাকে। 6 দিন পর আবার জুমার পরের দিন শনিবার দিন বাজারে খুঁজতে গেল, গিয়া দেখতেছে যুবক দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত জিহ্বা লড়ায় লড়ায় করতেছে। আবু আমের বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাছে গিয়া বলতে আছে, যুবক, তুমি কোরআন তেলাওয়াত কইরা কি মজা পাইছো রে? বলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে এত মজা, এত মজা। একটা বাচ্চা যেমন মালাই আইসক্রিম খাইতে যাই পরিমাণ মজা পায়, আমি যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা জিহ্বা এর চেয়ে বেশি মজা পাই। কাজ করবানি? বলে হ্যাঁ, কাজ করা দরকার, কাজের জন্যই তো দাঁড়িয়ে আছি। টাকা ফুরায় গেছে, খাওন শেষ, চলো আমার বাসায়। দেওয়ালের কাজ তো এখনো শেষ হয় নাই, অন্য কোনো কামলাও লাগাই নাই। এই কয়েকদিন পর্যন্ত কাজ করেছিল, তোমাকে খুঁজতেছিলাম। এবার এই যুবক সন্তানকে বাড়িতে নেওয়া হলো, তুমি সুন্দর করে দেওয়ালটারে, প্রাচীরটারে নির্মাণ করো, উঁচা করে রাখবা। আবু আমের বুসরি বলতে আছে, আমার ভিতরে কৌতূহল জাগলো। নিঃসন্দেহে এই যুবক আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক স্থান দিবেন। এর ভিতরে ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই যুবক গোপনে গোপনে আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সমাজের মানুষ জানে আমি অনেক ভালো, কিন্তু তুমি তো জানো আমার মতো পাপী কে বা আছে। আমার ছোট্ট বোনটা যদি জানতো আমি খারাপ, মোবাইলে খারাপ মেয়েদের সাথে চ্যাটিং করি, এটা যদি আমার মা জানতো, বোন জানতো, লজ্জায় এদের সামনে মুখ দেখাইতে পারতাম না রে আল্লাহ। এখন বয়ানে বসছি, কোরআন হাদিসের বয়ান শুনতেছি, আমার বুঝ আসছে, আর জীবনে কোনোদিন পাপ করব না, তোমার দরবারে ক্ষমা চাই। রাসূল বলেন, চোখের পানি নাকের ডগায় আসার আগেই পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে ভাই গুনা,
যত পাপ করো, যত অপরাধ করো, ক্ষমা চেতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? এবার এই যুবককে বাড়িতে নেওয়া হলো, কাজে লাগায় দিল। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতে আছে কি করে দেখি। যখন নজর করে দেখলো পানি নাই, অথচ পাথরগুলা যখন দেওয়ালের উপরে রাখে সাথে সাথে অটোমেটিক ইটের সাথে লেগে যায়। আবু আমের বলে বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। হয় কি হয় না? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জাবানা, সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সালে তাআত বেরিয়া। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়া বললে, যুবক 1 দিরহাম দিলাম, সাথে আরো 5 দিরহাম তোমাকে আমি উপহার দিলাম, তুমি এটা নিয়ে যাও। যুবক জিহ্বায় কামড় দিয়া বলে, সাবধান, দুনিয়ার লোভ আমাকে দেখাবেন না। আমি দুনিয়া ছাইরা চলে আসছি, আমার দুনিয়া দরকার নাই। যে আমারে বানাইছে তারে আমার দরকার। কোন মতে সময় পার করতেছি, ট্রেনে বসে আছি, যেতে হবে দিল্লিতে, উঠলাম কলকাতার থেকে, হাত পাও কামড়ায়, কেন? নামি না কিনলে গিয়া, আমার যাওয়া লাগবে দিল্লি, নাই না করুন কি, কোন মতে সময় পার করি। যেতে হবে জান্নাতে, মাঝখানের সময় টালটু ফালটু করার টাইম নাই। গাট্টি বস্তা গোল কইরা সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে কোনো টাইমে আজরাইল আমাকে নেওয়ার জন্য চলে আসবে। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে দোয়া চাইলো, তোমার কাছে আমি দোয়া চাই, তুমি আমাকে একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মরণ দেয়। যুবক বলল, হযরত আমার জন্য আমি দোয়া চাই, আমার সময় ঘনায় আসছে। আমি বুঝতে পারছি আমার ভিতরে খবর হয়ে গেছে, বারবার আমি আঘাত পাইতেছি, মনে হচ্ছে আমার রব আমাকে ডাকতেছে, আমার টাইম হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস, একজন বুজুর্গ, অনেক বড় একজন বিশিষ্ট ফকিহ। তিনি বললেন, আমি পরের দিন আবার চলে গেলাম ওই বাজারে যুবককে খোঁজার জন্য, কিন্তু কোথাও তালাশ করে পাই না। আবার গেলাম, পাইতেছি না। পুরা মহল্লায় খুঁজলাম, বাজার খুঁজলাম, বসরার এমন কোন গলি নাই যেই গলিতে আমি এই যুবককে তালাশ করি নাই, কোথাও পাই না। লাস্ট পর্যন্ত আমি বললাম, কেউ যদি এই যুবকের সন্ধান দিতে পারে তাকে কিছু আমি হাদিয়া দিব। এবার কিছু যুবকরা খুঁজতে শুরু করলো, এই যুবক কোথায়। খুঁজতে খুঁজতে একজনে গিয়া বলো, আবে আমের, খবর পাইছি সে জংলায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। আবু আমের বুসরি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন এবার জংলার মাঝখানে, গিয়া দেখতে আছে ঘর নাই, কোন জীর্ণ কুটিরও নাই। তাল গাছের পাশে একটা ভাঙ্গাচুরা বেড়ার ভিতরে এই যুবকটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। কাছে গিয়া মাথাটা কোলে নিল, তাকায় দেখতেছে মাথার নিচে একটা বিশাল বড় ইট, ইটটা দিয়ে সে বালিশ বানাইছে। আবু আমের বুসরি তার চেহারাটা, তার মাথাটা কোলে নিয়া কপালে চুমা দিয়া বলে, তোর চেহারা থেকে আল্লাহর নূর চমকাইতেছে। অনেক খুঁজলাম, কোথাও পাই নাই রে যুবক, অসুস্থ অবস্থায় এই জঙ্গলার মাঝখানে পড়ে আছো, আমি তোমাকে চিকিৎসা করব, সুস্থ করার জন্য বসরায় নিয়ে যাব। যুবক বলতে আছে, হযরত আমার সময় নাই, আমি রফিকে আলার ডাকে একটু পরেই চলে যাব, কিন্তু আমার একটা ওসিয়ত, আমার মৃত্যুর পরে পুরান জামাটা দিয়ে আমাকে দাফন করবে। একটা পুরান জামা ছিল বস্তার ভিতরে, ওই জামাটা বের করে বলতে আছে, পুরান জামাটা দিয়ে আবার দাফন করিয়া দিবেন। আবু আমের বুসরি বলতে আছে, নতুন জামার কি অভাব, নতুন কাপনের কাপন দিয়া তোমারে প্যাকেট বানায় কবরে শোভায় রাখবো যদি মারা যাও। যুবক বলতে আছে, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য শোভা পায়, কিন্তু আমি তো মৃত মানুষ, আমার জন্য নতুন কাপড় শোভা পায় না। আমি যে অবস্থায় আছি পুরান কাপড় দিয়ে আমাকে দাফন দিয়া দিবে। এই কথা বলার পর আবু আমের বুসরি বলতে আছে, কোনো সমস্যা নাই, টেনশন করিও না, তোমাকে চিকিৎসা করতে নিয়ে যাব এখনই। যুবক বলতে আছে, আল্লাহর দোহাই,
ওই সময় আমার নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন কে? মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতেই হবে। এই কথা বলার পর আবু আমেরকে বলা হইল, হযরত আমার দুইটা নসিহত, আমার মৃত্যুর পর আমার ওই কোরআন শরীফটা আংটিটা ওই বাগদাদের বাদশা হারুন আর রশিদের হাতে পৌঁছায়া দিবে। হারুন আর রশিদ কি হয়? কথা বলেন না কেন? তার আব্বা হয়। এ কথা বলে তিনি মাথাটা পশ্চিম দিকে ফিরাইয়া কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে রফিকে আলার ডাকে সাড়া দিয়েছে। মাথা ডান দিকে ঘুরাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এরপরে পুরান কাপড়টা বের করে গোসল করায়া, নিজের হাতে গোসল করায়া, কাপড় পেঁচায়া, জানাজা করায়া ওই জংলায় কবর দিয়ে রাখছে। আংটি আর কোরআন শরীফ নিয়ে এবার সেই বাগদাদের দিকে রওনা হয়। দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন বাগদাদের কাছাকাছি গেল, গিয়া দেখলো সামনে 1000 শূন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, পিছনে 1000 শূন্য ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে বাদশাহ হারুন আর রশিদ, তিনি দামেস্কে সফরে যাবে। এটা ইতিহাস, কোন কাল্পনিক কাহিনী না, এটা ইতিহাস, এটা ঐতিহ্যবাহী সেই বাদশাহ হারুন আর রশিদের ইতিহাস। তিনি একজন ন্যায়পরবান শাসক ছিল, দুনিয়া বিমুখ তার সন্তান ছিল। মৃত্যু এমন ভাবে তার দিলের ভিতরে বাজছে, মরতে হবে, যেহেতু মরা লাগবে, মরার আগে আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। যখন দেখলো হাজার হাজার নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে আছে, আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে অনেক জোরে ডাক দিয়েছে, বাদশাহ আল্লাহর দোহাই লাগে একটু দাঁড়ান। বাদশাহ হারুন আর রশিদ দাঁড়ায় না। নিরাপত্তা বাহিনীরা ধমক দিয়া বলে, দূর হও। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি আরো জোরে চিল্লান মারছে, বাদশাহ একটু দাঁড়াও, আল্লাহর দোহাই লাগে, গুরুত্বপূর্ণ কথা আছে। বাদশাহ হারুন আর রশিদের কানে যখন আওয়াজ আসলো গুরুত্বপূর্ণ কথা আছে, তিনি থমকে দাঁড়ায় গেল। নিরাপত্তা বাহিনীরা রাস্তা ফাঁক করে দিল, সে ডাইরেক্ট চলে আসলো বাদশাহ হারুন আর রশিদের সামনে। দাঁড়ায় বলতে আছে, ও বাদশাহ হারুন আর রশিদ, এই যে কোরআন শরীফ আর এই যে আংটি, যখনই কোরআনের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে কোরআনটা হাতে নিয়ে দেখতে আছে তার সন্তানের ঘেরান আসতেছে। আংটি হাতে নিয়ে বলতেছে, আংটি তো আমার ছেলে। বলার সাথে সাথে আবু আমের বসরি বলতে আছে, আপনার সন্তানকে তো আমি একটু আগে নিজের হাতে কবরে রেখে আসছি। বাদশাহ হারুন আর রশিদ কিছুক্ষণ মাথা নোয়া বসে বসে কাঁদলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে একটু ধৈর্য দেন, একটু সবর দেন, আমি রাষ্ট্রীয় কাজে বের হয়েছি। ওই সময় তিনি নিজেকে কন্ট্রোল করে তিনি রাষ্ট্রীয় সফরে বের হয়ে গেলেন। উজির নাজির যারা ছিল, খাদেম খুদ্দাম যারা ছিল, সবাইকে বলল, আবু আমের বসরিকে একটা গোপন আস্তানায় নিয়ে রাখবা, আমি যখন ফ্রি হব তখন আমার সাথে সাক্ষাৎ করাবা। রাষ্ট্রীয় সফর শেষ করার পর আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার গোপন কামরায় ছিল, হারুন আর রশিদ তিনিও তার রাজপ্রাসাদে গোপন কামরায় তাহাজ্জুদ করে বসে আছে। এবার দুনিয়ার সব ধ্যান খেয়াল শেষ, দুনিয়ার সব কাজ থেকে ফারিগ হইয়া হারুন আর রশিদ তাহাজ্জুদ কমপ্লিট কইরা ফজরের নামাজের অপেক্ষায় আছে। ওই সময় মনে পড়েছে আবু আমের বসরি কোথায়। নিরাপত্তা বাহিনীকে বলল, তাকে আমার কাছে নিয়ে আসো। আবু আমের বসরি রুমে গিয়া দেখতে আছে তিনি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দিনের বেলায় মানুষ কাজ করে, রাত্রি বেলা আল্লাহর আশিকরা পাগলরা সিজদায় গিয়া চোখের পানি ঝরায়। আর দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা রাত্র জেগে জেগে মদ খায়, মাতাল হইয়া মাইয়া নাচাইয়া ড্যান্স দাওয়াইয়া দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়। আবু আমের বসরি তার রুমে আসলো। হারুন আর রশিদ বলতে আছে, ও আবু আমের বসরি, আমার সন্তানকে তুমি নিজের হাতে দাফন দিয়েছো বলে, হ্যাঁ। দেখি তোমার হাতটা। হাতটা যখন বের করলো, বাদশাহ হারুন আর রশিদ বলতে আছে, এই হাতটা দিয়া কি আমার সন্তানকে গোসল করাইছো? বলে, হ্যাঁ গোসল করাইছি।
বলে এই হাতটা দিয়ে কি আমার সন্তানরে কাপন পরাইছো? বলে হ্যাঁ পরাইছি। আমার সন্তান যখন বসরায় গেল তখন তুমি কি করলা? বলে বসরায় যাওয়ার পর তাকে আমি আমার বাড়ির কামলা খাটাইছি। হারুন আর রশিদের কলিজাটা ফেটে যাইতেছে, তার তো রক্ত সন্তান। পরিষ্কার ভাবে বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, কিভাবে পারলি আমার সন্তানটারে কামলার মতো খাটাইতে? ও বাদশাহ, আমি তো চিনি নাই যে এই সন্তানটা আপনার। এরপরে আমি আমার নিজের হাতে কবরে রাখছি। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছে, তোর হাত দুইটা আমার হাতের সাথে একটু লাগা। হাত দুইটা হারুন আর রশিদের হাতের সাথে লাগাইয়া হারুন আর রশিদ সন্তানের হাত দুইটা বুকের সাথে লাগাইয়া বলে, আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। নিঃসন্দেহে আমার সন্তান একজন তোমার খাঁটি গোলাম ছিল। চলো সকালবেলা আমি আমার সন্তানের কবরের পাশে দাঁড়াবো। সন্তানের কবরের পাশে পরের দিন সকালবেলা দাঁড়াইল। হারুন আর রশিদ একটা কবিতা পাঠ করল আরবিতে। কবিতায় তিনি এটাই উল্লেখ করলো, ও সন্তান, তুমি তোমার সব কিছু আমল নিয়ে কবরে চলে গেলে, আর আমিও তোমার বাবা পিছনে পড়ে গেলাম। আমি দিন খুলে তোমার জন্য দোয়া করি, বাপ বেটার সাক্ষাৎ যেন জান্নাতে হয়।